আজকে 5টা গরু দেখাবো, সব এ গ্রেডের গরু, হলিস্টাইন ফ্রিজিয়ান, সব এডিএল সিমেন্সের বাচ্চা। শুধু দেশালের পেট থেকে বাচ্চা হলে হলিস্টাইন ফ্রিজিয়ান হয় না। এই যে বাচ্চাগুলো দেখাবো প্রত্যেকটা গরু এ গ্রেডের হলিস্টাইন ফ্রিজিয়ানের পেটের থেকে এই বাচ্চাগুলো হয়েছে। দর্শক ভাইদের দেখাবেন যে আজকে জাত মান তুলে ধরছে, ঠিক আছে, গরু নেওয়ার দোকানটাই আর জাত চিনুক আর মানে দেখুক যে হলিস্টাইন ফ্রিজিয়ান কোনগুলা বলে। আর দর্শক ভাই 5টা গরু দেখলে বুঝতে পারবে যে হলিস্টাইন ফ্রিজিয়ান কোনগুলা। সব এ গ্রেডের বাচ্চা, সব এ গ্রেডের মামা, প্রত্যেকটা গরু আপনার রেডি। মানে দর্শক ভাই দেখান যে আসলে জাত মান কি। আমি জাতের উপর নির্ভর করে এই কথাগুলো বলবো যে আসলে দর্শক ভাই দেখেন না জাত দেখে নেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা, হাটের পূর্ব পাশে আমার খামারটা। কি ধরনের গরু দেখাবেন আজকে? দর্শক ভাইদের 5টা গরু দেখো, 5টা রেডি গরু, ঠিক আছে, 12 থেকে 14 মাস বয়স আছে, দামও একদম রিজনেবল থাকবে আর যাতে মানে একদম মানে সর্বোচ্চ কোয়ালিটি থাকবে। দর্শক ভাইরা শুধু গরু দেখে যে হলিস্টাইন ফ্রিজিয়াম, দেশালের পেট থেকেও হলিস্টাইন ফ্রিজিয়াম হয়, ঠিক আছে, কিন্তু আসলে কোনগুলা দুধ হবে কোনগুলা জাতের এগুলো দর্শক ভাইরা বোঝে না এবং দামেও ঠকে যায়, মালেও ঠকে যায়। আর দর্শক ভাইদের জাত ভালো দিব এবং দামও কম থাকবে আশা করি। তো চলেন গরুগুলো আমরা দেখাই। জি মামা দেখান। তুমি সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা। হ্যাঁ দর্শক ভাই দেখান তো আসলে গরু কি, মানে গরুগুলো চেনার বৈশিষ্ট্য আছে। হলিস্টাইন ফ্রিজিয়ান মাথাটা একদমই কোল আনকমন মাথা, মাথাটা সম্পূর্ণটা একদম খুবই মানে পার্সেন্টেজ মাথা নিচে, কানে কোল প্রচুর পরিমাণ লোম, মানে গলায় কোনো লাভি নাই, কোনো কম্বল নাই, ডাবল বডি, মাথা ডাবল, ঠিক আছে, ঠ্যাংগুলো একদমই পুলের মতো মোটা মোটা। কিছু সিমটম আছে দর্শক ভাই যদি চিনতে পারে তাহলে ঠকবে না। আচ্ছা, আমরা গরু আনলে গরুর লস খাইনি বা গরু শুকায় না, দর্শক ভাড়া গরু কিনে গেলে গরু শুকায় যায়, লস খায়, কারণ কি ওনারা তো গরু খাওয়াইতেই জানে না আর গরু চেনে না, গরু কোনগুলো কিনতে হবে কোনগুলো জাত ভালো এগুলো মানে দর্শক ভাই বোঝে না। আচ্ছা, দর্শক ভাই দেখান যে কালার, পিন, হলিস্টাইন ফ্রিজিয়াম আসলে সম্পূর্ণটা যে বৈশিষ্ট্য থাকা দরকার, একটা আদর্শ গাভীর মানে ক্ষেত্রে এর ভিতর মানে প্রত্যেকটা সেই পার্সেন্ট আছে। বয়সটা কত মাস হবে? এটার বয়স আছে 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস রেডি টাইপের। আচ্ছা, আমি রেডি ছাড়া গরু বেছে আজকেও এটা রেডি। কেমন দাম নেবেন এটা? এখানে 1 2 3 লট থাকবে, পার পিস 95,000 টাকা, কোনো দরদাম হবে না, পার পিস 95,000 টাকা। 95,000 টাকা পার পিস? পার পিস। আচ্ছা, এটা হচ্ছে লটের প্রথম গরু। জি চলেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখাই। জি দেখান। এই পারে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা এডিএল সিমেন্সের একটা হলিস্টাইন ফ্রিজিয়ান ডাবল বডির বাচ্চা, ঠিক আছে, কালার, পিন মাশাআল্লাহ 100 মানে প্রত্যেকটা অঙ্গগুলো গোলাপি হয়ে গেছে। পার্সেন্টেজের ক্ষেত্রে এগুলো মানে দেখা যায়, ঠিক আছে, মানে শিং গোলাপি, শরীরের পশমের নিচেও গোলাপি, ঠ্যাংগুলো একদম মোটা মোটা, ডাবল বডি। আসলে এইগুলা গরু যদি খামার করতে চায়, দর্শক ভাই প্রথমে রান করতে চায়, 100% ভালো হবে, জাত ভালো হবে, খামার উন্নত হবে, কোনোদিনও লসের কোনো জায়গা নাই। এটার বয়সটা কেমন? এটারও বয়স আছে 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস বয়স আছে। আচ্ছা, এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন প্রত্যেকটা গরুর তলা চার একদমই ঝুলন্ত তলা আছে, একদম 4টা বার চারদিকে আছে, কোনো দিকে কোনো কমতি নাই। এই গরুটি সিঙ্গেলে কেমন দাম? এটাও সিঙ্গেলে না, এটা লটে নিলে আপনার হচ্ছে 95,000 টাকা পার পিস, সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে, দরদাম করে আমাদের নিতে হবে। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি দেখান। এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, লটের 3 নাম্বার, এটা কি জাতের গরু? হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা আছে, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা হচ্ছে আপনার রেড ফ্রিজিয়ান। দর্শক ভাই দেখাবো একদম খুবই চামচুতো পাতলা, খুবই একটা গর্জিয়াস গরু হবে এবং লেকটোরাসের দিকে একবার লেকটোশিয়ানের দিকে 20 প্লাস দুধ মানে দুধ হবে আশা করি। রেড ফ্রিজিয়ান যাতে একটু বকনা। হ্যাঁ খুবই গর্জিয়াস মামা গরু, ঠিক আছে, যাতে মানে হলিস্টাইন ফ্রিজিয়ান 100 বাচ্চা। তলার বৈশিষ্ট্যটাও দেখছেন দর্শক, নিপল চারটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, একদম 100 মামা। আচ্ছা, লটের দাম রাখছেন 95,000 টাকা, কোনো দিনে লস খাবে না মামা এই গরু নিলে, খামার উন্নত হবে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। মামা সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা এডিএল সিমেন্সের বাচ্চা, ঠিক আছে, দর্শক ভাই দেখান যে কি পরিমাণ জাতমান, ঠিক আছে, অনেক হাইট ওয়েট বডি স্ট্রাকচার যে আছে। আশা করি যে এইসব গাভী যদি কোনোদিন কনসেপ্ট ইনশাল্লাহ আসে, কনসেপ্ট আসলে রেডি চাইবে, ঠিক আছে, প্রায় 14 মাস বয়স রেডি, কনসেপ্ট আসলে দুধের লেকটোশিয়ান প্রচুর পাবে মামা, প্রচুর দুধ আসবে, অনেক দুধ আসবে। হাইট দেখেন মামা, হাইট কি লম্বাকে 4টা পা দেখেন একদম পুলের মতো মোটা মোটা, ডাবল বডি। কি বলবো মামা, যে এইসব গরু যদি দর্শক ভাড়া না চিনে আর না নিতে পারে তো নিশ্চিন্তা ঠকে গেছে। আচ্ছা, এই গরুটি কেমন দাম নেবেন? এখানে 4 আর 5 দেখাবো, এখানে লট থাকবে 4 আর 5, 1,05,000 টাকা পার পিস। 1,05,000 টাকা পার পিস, এটা 1,05,000 টাকা এটা। আচ্ছা, তো চলেন আমরা লটের 2 নম্বর গরুটি দেখি। জি মামা দেখান। সিরিয়াল নাম্বার 5 এবং দ্বিতীয় নম্বর লটের জোড়ার যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। 95% এই গরুটার ভিতরে বীজ দেওয়া আছে।
95% এই গরুটা বীজ দেওয়ার গরু, ঠিক আছে। এটা হচ্ছে 20 দিনকার, এটা বীজ দেওয়া আছে, কনসেপ্ট করানো আছে। 20 দিনকার বীজ দেওয়া আছে। দর্শকবার দেখান যে এটা রেড হিসাবে নিতে হবে। এটা আমি বলবো না যে আপনি চেক করে দিতে পারবো, সম্ভব না। 20 দিনকার বীজ দেওয়া আছে। দর্শকবার যে নিবে সে মানে লটারি হয়, বীজ থাকতে পারে, উনি আবার যা দেওয়া লাগবে। কিন্তু জাত মানে হলিস্টাইন ফ্রিজিয়াম, এডিএল সিমেন্সের এরপুরে বাচ্চা নাই। যে যত গল্পই করুক এরপুরে বাচ্চা নাই। ডাবল বডি, ঠিক আছে। ঠ্যাংগুলো একদম ফুলের মতো মোটা মোটা, কালার পিন মাশাআল্লাহ 100 সমস্ত অংশগুলো গোলাপের অংশ বেশি কল। আচ্ছা, এত পরিমাণ পার্সেন্ট মামা, ঠিক আছে। দর্শক ভাই গোটা দেখান যে চামচটা কি পাতলা, দেখেন তলার বৈশিষ্ট্যটা একদম 100 মামা। এটা বীজ দেওয়া আছে, এটা 20 দিনকার বীজ দেওয়া আছে। এটা এখন কনসেপ্ট থাকবে কিনা এটা আমি বলতে পারছি না, কারণ প্রথম বীজ দেওয়া, ঠিক আছে। যে নিবে সে রেডি মনে করে নিবে। কিন্তু হলিস্টাইন ফ্রিজিয়াম জাতের ভিতরে 100 মামা, কালার পিন সব দিক দিয়ে 100। দর্শকবার দেখান যে আসলে গরু নিলে এই টাইপের গরু নিতে হবে, দেখেন দেননি আমার তো নেওয়া লাগবে এমন কোনো কথা না। দুইটা গরু একসঙ্গে করে আমরা জোড়া ধরে একটু দেখি। জি দেখ মামা, এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় কেমন দাম? যদি মনে করেন যে আমি বেশি গরু পুষবো না, দুইটা গরু পুষবো, এই জোড়ার দুইটা গরু নিতে পারে। যে কোনো খামারওয়ালা, যে কোনো মানে প্রান্তিক খামারি হোক বা বাড়িতে লালন পালন করবে, এই দুইটা গরু একসাথে জোড়ায় নিবে। দুইটা গরু যদি কনসেপ্ট আসে ইনশাল্লাহ গাভীর জগতে, দুইটা গরু 5 লাখ টাকা দাম। কনসেপ্ট করার পর 3-4 মাস কনসেপ্ট করার পরে এই দুটা গরু 5 লাখ টাকা দাম, ঠিক আছে। রেডি বক না, ওটা 20 দিন বীজ দেওয়া আছে, এটা কোনো বীজ দেওয়া হয় নাই। 14 মাস মানে 15 মাস সব বয়স, এটা একদম রেডি। এটা একদম রেডি, দুইটা গরু রেডি। এটা 20 দিনের বীজ দেওয়া আছে, তাও বকন হিসাবে নিতে হবে, ঠিক আছে। রেডি বকন হিসাবে নিতে হবে। দর্শক ভাই দেখান যে জাত মান কোয়ালিটি কোনো দিকে কমতি নাই। খামার করার জন্য সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে। আচ্ছা, জোড়ায় দাম রাখছেন কত? জোড়ায় দাম রাখছি বলতে এখানে পার পিস দাম দেওয়া আছে 1,05,000 করে। যদি কোনো দর্শক ভাই দুটো একসঙ্গে নাই তাহলে 5,000 কম হবে টাকা। আচ্ছা, ঠিক আছে। 2,10,000 টাকা দাম হয়, 2,05,000 টাকা দাম দেবে। তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল। এই গরুগুলোই মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে আসলে একটা কথা বলা, যে দেশালের পেট থেকে বাচ্চা কোনগুলো, হলিস্টাইন ফ্রিজিয়ামের পেটের বাচ্চা কোনগুলা, যদি এগুলো চিনতে হয় তাহলে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেন, নাহলে আমার সরাসরি আমার খামার আসেন, কোনো ম্যান ধরা লাগবে না আপনার। আমার খামার আসেন, আর দেখেন যে আসলে অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়াম কিনা, আমার খামার আছে কিনা, গরু আছে কিনা, আমি যে গরুগুলো দেখাইছি এগুলো আপনার ফেদের সাথে মিল আছে কিনা, এগুলো দেখে তারপরে গরু নেবেন। হুটার করে গরু কিনলেন 5টা 4টা 6টা লাভ নাই, একটা কিনেন ভালো কিনেন। আর যে গরুগুলো দেখালাম প্রত্যেকটা গরু পার্সেন্ট যুক্ত গরু, ঠিক আছে। প্রত্যেকটা গরু 95% 90% বীজের গরু, ঠিক আছে। হলিস্টাইন ফ্রিজিয়াম শুধু নামে হবে না, এই ধরনের বাচ্চা ক্রয় করতে হবে আপনাদের, তাহলে কোনোদিনও আপনার খামার লস হবে না। লসের সম্ভাবনা নাইকো, লস হবে না যদি এই ধরনের গরু আপনার সংগ্রহ করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে মামা, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01758454258। এটা কন্ট্যাক্ট নাম্বার, এটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।